লোকজন কই স্বামীন পিঠা করে, ওই দেখো এদের বরাদ্দ দেখলে পরে আরো ভালো লাগে। বাহ, আমার হলো টেবিলের অবস্থা কেরোসিন, তো রাউডার এটা নিয়ে আসছি, তো এখন কাইটা দেখি আগে। তো আজকে আবার রাইড করে বের হইতাছি, জামু হইলো টাঙ্গাইল, একটু টাঙ্গাইল শহরে যাবো। কারণ হইলো ওয়াইফাই রাউটারটা একটু সমস্যা অনেক দিন ধরে, হালকা পাতলা, মানে অনেক আগের মডেল, তো ওই কারণে রাউটারটা চেঞ্জ করমু করে করা হইতেছে না। আর আজকে আল্লাহর রহমতে নিয়ত করেই ফেলছি যে না, যত কষ্ট হোক আজকের মধ্যে চেঞ্জ করতেই হবো, কারণ কর্ম করে করা হয় না, সমস্যার মধ্যে সমস্যা। আর তার মধ্যে আমার এই যে মিটারটা, মানে 4B এই এস কানেক্টের মিটার যতগুলো আছে সবগুলারই একই সমস্যা, রাত্রিবেলা ক্যামেরাতে দেখা যায় না, অস্থির লাগতেছে। মূলত আমি তো আমার নিজের চোখ দিয়ে দেখতেছি ভালোভাবেই সব কিছু, কিন্তু ক্যামেরাতে সাদা দেখা যাইতেছে। এই সমস্যাটার সমাধান করতে কয়েকটা কাজ করা যায়, তার মধ্যে হলো একটা মিটার খুললা তার টেম্পারিং কী করে দেয়, তার জন্য মিটার খুলতেই হবো। আর কথা বলতে আমার খুবই অস্থির লাগতেছে আজকে, বুঝতেছি না হঠাৎ করে, মানে কি বলবো। তো যেটা আমি চাই না যে মিটার খোলা হোক, কারণ অরিজিনাল ফিটিং রয়েছে ওই রকমই থাক। আর সেই কারণে উপরে একটা স্টিকার লাগানোর মতো চিন্তা ভাবনা করতেছি, মানে গার্ড, তো ওই কালারিং গার্ডও পাইতাছি না ঠিক মতো। তো যাই হোক, আমাদের দোকানের সামনে আমরা চলে আসছি, বাইকটা ওইখানে আগে রাখি, মানে ওই পাশে যাই আগে। এটা তো আমাদের আরেকটা ব্রাঞ্চ, যেখানে শুধুমাত্র বডির কাজ করা হয়, আর আমি তো কাজ করি ওয়ার্কশপে, মানে দুইটাই ওয়ার্কশপ, মানে আমি কাজ করি লেদ ডিপার্টমেন্টে, লেদ সাইড। তো ওইটা হলো সামনের দিকে, তার পিক মারাইছে, আর ওইটা হলো ভিতর সাইড। তো এটা আমার দোকান বন্ধ, মানে আমি এখানে তো দোকান বন্ধ থাকবে স্বাভাবিক। তো ফাইনালি এখন যাইতেছি টাঙ্গাইলের দিকে, কারণ আমি একটু দোকানের ওইদিকে চলে গেছিলাম ভাইকে, মানে বড় ভাইকে আনার জন্য, কারণ ওনার বাসাটাও ওইদিকে। তো ওনারে পিক আপ করে নিয়ে চলে যাইতেছে এখন, কারণ উনি যাবেই ওইদিকে, তো ভাবলাম যে আমি নিয়ে যাই, তার বলে শীত করে। তো যাই হোক, শীতের দিন শীত করবেই। এখন রাউডার অনেকগুলা চয়েস করে রাখছি, তার মধ্যে কোনটা নেব, তো এখানে যাই একটা সিদ্ধান্ত নেবো ইনশাল্লাহ। তো দেখি কি অবস্থা, বাজেট কেমন কি হতে পারে। বাজেটের উপরে চলে গেলে তো আর হবে না, অনলাইনে কিছু খোঁজ খবর নিয়ে রাখছি অলরেডি, শুধুমাত্র জাম্মু দেখ মনে নিয়ে চলে আসবো যদি 2-1 টাকা কম পাই অফলাইন, কারণ গরিব মানুষ, 2-1 টাকা যা আসে তাই আলহামদুলিল্লাহ। আমরা কথা বলতে চলে আসছি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। তো এখান থেকে এখন আমার ওপর সাইডে যাইতে হবে, ফগ লাইটটা বন্ধ করে দিচ্ছি, কারণ চোখে যেন না লাগে আর কি। তো এখন ফগ লাইটটা জ্বালাই দিতে পারি আমি, কারণ এখন আমাদের সাইডে আমরা চলে আসছি। তো আমরা আল্লাহর রহমতে করটিয়া বাইপাস থেকে হাইওয়েতে উঠে পড়ছি আর কি। ও ভাই, এই শীতের মধ্যে 80-তে টানতেছি আমি, ঠিক আছে, তারপর মনে হইতেছে যে কত স্পিডে যে যাইতেছি আমি, উড়া দৌড়া। উড়ি বাবা গো, গাড়ির একটা সাউন্ড আসতেছে বু। আর রাত্রিবেলা তো ফগ লাইট জ্বালাই দিছি, ফগ লাইটের জন্য আলহামদুলিল্লাহ আমার ভালো একটা উপকার আসতেছে, নইলে তো চোখেই দেখতাম না। তো যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু খুব শীত করতেছে। আর এই মিটারের জন্য যে আমি কি করবো, মিটার তো সাদা হয়ে থাকে, তো দেখা যাক। আজকে তো ওইখানে গেছিলাম, তা তো লাগাইলাম না আর কি, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই লাগিয়ে ফেলবো 2-1-এর মধ্যে। তো আরেক কথা তো আমি বলতেই ভুলে গেছি, যে আমাদের পুরোটি একটা স্টিকারের নতুন দোকান খুলছে, মানে একটা শোরুম ওপেন করছে নতুন। তো ওইখানে ভালো জিনিসপত্র আনছে বাইক মডিফাই করার জন্য আর কি। তো ওইখানে স্টিকারও করতেছে, প্লাস হইলো অনেক ধরনের লাইট বা ডেকোরেশনের অনেক জিনিসপত্র উঠাইছে। তো আলহামদুলিল্লাহ জিনিসটা ভালো লাগছে। তো দেখা যাক, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করেই দেবো আর কি। তো দোকানটা মনে করেন যে আমাদের দোকানের পাশেই, আর প্লাস হইলো এলাকার ভাই বারাদার। এর আগে ভাইয়ের কাছ থেকে এই ফগ লাইট যেটা আমার জ্বলতেছে এখন বর্তমানে, তো এটা ওই ভাইয়ের দোকান থেকেই নেওয়া, ঢাকা থেকে আইনা দিছিল অর্ডার দিয়ে আর কি, আমার জন্য 1 পিস। মানে আমি যেটা লাগাইছি এটা পুলিশের থেকে একটু নিরাপদ। তো পুলিশরা মনে করেন যে এই লাইটটার জন্য মামলাটা খুব একটা করে না, আমি যতটুকু জানি আর কি, কারণ এটা ফগ লাইট ক্যাটাগরি, কিন্তু ফগ লাইটের মতো না, এটা প্রাইভেটের লাইট সম্ভবত। এই ভিডিওগুলো যেটা আমি এখন বর্তমানে শ্যুট করতেছি, তো এই ভিডিওগুলো আমি আগে শ্যুট করে, মানে আগে আপলোড করে দেবো ইনশাল্লাহ, যদি যেমন চলতেছে তো তেমনটাই চলে আর কি। কারণ হইলো আমি এর আগে অনেকগুলো ভিডিও শ্যুট করছি আল্লাহর রহমতে, তো বড় বড় প্রজেক্ট আছে, তো মানে ওই বড় প্রজেক্টগুলো আমি নষ্ট করতে চাইতেছি না, ওগুলো একটু সময় নিয়ে কাজ করবো। তো ভাইজারটা আমি খুলে দিছি, এখন একটু কথা অন্যরকম শুনতে পারেন, তো কিছু মনে করেন না, শহরের ভিতরে একটু অন্যরকম শব্দ সাউন্ড আসবেই।
কারণ ভাইজারটা ওপেন। আমরা যাব এখন বর্তমানে সিডিসি মার্কেট, যেটা নিরালা মোড়ে অবস্থিত। এখন সিজন, এখন তো উড়াদুরা কামাই হবে, কিন্তু লোকজন কই সামিন পিঠা করে। ওই দেখো এদের বরাদ্দ দেখলে পরে আরও ভালো লাগে। বাহ, রাস্তা থুয়ে মানে রাস্তার মাঝখানে বোতল ঢেলে ফেলাইতেছে। ঠিক আছে, আগে মার্কেটের ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা রাউটার পিক আপ করে ফেলছি, মানে পারচেজ করে ফেলছি আর কি। পিক আপ করবো তো অনলাইনে তার অর্ডার করি নাই আমি, তো ওইখান থেকে কিনলাম, তো দামটা একটু বেশি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যদি রাউটারটা ভালো সার্ভিস দেয়। আমার হলো টেবিলের অবস্থা কেরোসিন, তো রাউটার এটা নিয়ে আসছি, তো এখন কাইটা দেখে গেছি। কিছু ম্যানুয়াল দিচ্ছে, যেটা কোনো মূল কাম যেটা আমার গো, এটা তো ভালো হয়েছে। খুইলা দেখলাম আর কি কেমন দেখা যায়। মূলত মনে করেন যে এত দামি একটা, আমার কাছে দামি, আপনাদের কাছে কেমনটা আমি জানি না, তো অনেক দামি জিনিস আমার কাছে। তো এত টাকাতে একটা জিনিস কিনে আনছি, কিন্তু প্যাকেটের কোয়ালিটি খুব একটা ভালো বললাম না। তবে হ্যাঁ, যেটা দেখছি আর কি, মনে করেন যে রাউটারের বিল কোয়ালিটিটা খুব ভালো, তবে উপরে প্যাকেটিং খুব একটা জোতেন না, তো আমার ওটা দরকার নাই। তো এটার মডেল হইতেছে যেটা টিপি লিঙ্কের AX15, মানে 15 নেক্সট জেন, তো ওয়াইফাই 6-এর একটা রাউটার। তো এখন ধুমসে গেমিং করবো, ঠিক আছে। তো মূলত এটা রাউটারটা নেওয়ার মূল কারণ হলো লাইভ স্ট্রিম প্লাস হইলো গেমিং করা। তো ভাই বোনেরা অনেকেই অনেক কথা বলছেন, তো খুব শীঘ্রই লাইভ আসতেছি ইনশাল্লাহ। তো কবে আসবো এখনও ডেট দিতে পারতেছি না, কারণ আমার যা অবস্থা, মনে করেন কুইরামি করতে ভালো লাগে আমার। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে খুব শীঘ্রই।